আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির অধ্যায় ৩ এর সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো আছে সেই রূপান্তরগুলোর মধ্য থেকে ৩টা রূপান্তর বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করে দেখাবো। গত ক্লাসে আমরা আরও 3টা রূপান্তর দেখিয়েছি। সেই 3টা রূপান্তর হলো ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। চলো আজকের যে রূপান্তর আছে বাইনারি থেকে ডেসিমেল, সেই প্রথম রূপান্তরগুলো আমরা দেখি। বাইনারি থেকে ডেসিমেল করার জন্য আমরা 2টা অঙ্ক নিয়েছি। সেই প্রথম অঙ্কটি এখন আমরা সমাধান করব। বাইনারি থেকে ডেসিমেল করার সময় প্রথমে এই জায়গায় যে কয়টি অঙ্ক আছে সেইটা আমরা দেখে নেব। 1 2 3 4 5 6, যে 6টি অঙ্ক আছে প্রথমে সেই 6টি অঙ্কর যে প্রথম অঙ্কটি আছে সেই প্রথম অঙ্কটি আমরা এই জায়গায় লিখে নেব। কত আছে প্রথমে আছে হলো এই জায়গায় 1। এই 1 আমরা এই জায়গায় লিখব, অবশ্যই গুণ দিতে হবে। এখন আমরা দেখেছি এই জায়গায় 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্কর মধ্যে প্রথমে আমরা যে ভিত্তি আছে বাইনারি থেকে আমরা অক্টাল করছি এই জায়গায়, তাই এই ভিত্তিটা নেব আমরা 2। আর এই জায়গায় 6টা অঙ্ক থেকে একটা অঙ্ক আমরা বাদ দিব, 6টা থেকে একটা বাদ দিলে হয় 5, তাই উপরে আমরা 5 লিখব। এরপরে হলো যোগ দিতে হবে। তারপরে এই জায়গায় এই প্রথম সংখ্যা নিয়েছি, তারপরে পরের সংখ্যা নিতে হবে। পরের সংখ্যা আছে হলো পরের অঙ্ক আছে হলো 0। 0 গুণ আবার ভিত্তি, এই জায়গায় আছে 5, 5-এর 1 কম আমরা এই জায়গায় নেব, তাহলে 4। প্রত্যেকটি অঙ্কর ক্ষেত্রে এখন প্রথমে এই জায়গায় যে কয়টি অঙ্ক থাকে তার থেকে একটা কম নিতে হবে। তারপরে পাওয়ার এই জায়গায় যে অঙ্ক থাকবে তার থেকে একটা করে কমবে। এখন প্লাস পরে আবার 1 আছে, লিখে আমরা 1 গুণ এই জায়গায় আছে 4, এখন এই জায়গায় লিখতে হবে 2 পাওয়ার 3, যেহেতু একটি করে কমবে। প্লাস আবার কত আছে, আবার আছে 1, আবার আছে দিব আমরা গুণ 2 এর উপরে এই জায়গায় আছে 3, এখন এই জায়গায় কত হবে 2, আবার প্লাস এই জায়গায় আছে 0, এখন লিখব আমি এই জায়গায় 0 গুণ আবার ভিত্তি 2, এই জায়গায় আছে 2, এখন উপরে পাওয়ার কত হবে 1, লাস্টে কত আছে, লাস্টে আছে 1 গুণ পাওয়ার এখানে বেজ হলো ভিত্তি 2, এই জায়গায় আছে 1, 1 থেকে 1 কম হলে কত হয় 0। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় আছে 1 গুণ এই জায়গায় আছে 2 এর উপরে 5। আচ্ছা 2 পাওয়ার 5 মানে হলো 2 5 বার গুণ। দেখো এই জায়গায় কত, এখন আমরা যদি ক্যালকুলেটারে করি তাহলে কত হয়, এই যে 2 এই জায়গায় পাওয়ার দিব কত আমরা 5, 2 পাওয়ার 5 সমান কত 32। তাই এখন আমরা এই জায়গায় লিখব হলো কত, এই জায়গায় লিখব আমরা 2 পাওয়ার 5 মানে হলো কত 32। ঠিক আছে, এই প্লাস 0-র সাথে যদি আমরা যে কোনো সংখ্যা গুণ করি 0 হয়। ওই জায়গায় আর আমার 2 পাওয়ার 4 দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা জানি যে 0-র সাথে আমরা যে সংখ্যায় গুণ করি না কেন 0 হয়ে যাবে। প্লাস এখন এই জায়গায় আছে 1 গুণ 2 পাওয়ার 3, আমরা জানি 2 পাওয়ার 3 দিলে 8 হয়। দেখো 2 পাওয়ার 3 সমান কত 8, তাই আমরা এই 2 পাওয়ার 3 এর পরিবর্তে কত লিখতে পারি 8। আবার প্লাস এই জায়গায় আছে 1 গুণ 2 এর উপরে 2 মানে 2 দুইবার গুণ করলে কত হয় 4, আবার আছে প্লাস। আগেই বলেছি যে 0 সাথে যদি কোনো কিছু গুণ করা হয় 0ই হয়, লিখে দিয়ে জায়গায় আমরা 0। আর আরেকটি সংখ্যা আছে হলো এই 1 গুণন 2 পাওয়ার 0। এটা অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার উপরে যে 2 এর পরে যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার থাকে তার মান হলো 1। যদি এই জায়গায় যদি 2 না থেকে যদি আরও বেশি সংখ্যা থাকে, যদি 25 থাকে বা 30 থাকে বা যদি 55 থাকে, তারপরে যদি 0 থাকে তার মান কত হয় 1। আর এই মূল কথাটা হলো এই জিনিসটা যে a পাওয়ার 0 সমান কত 1, মানে কি যে কোনো সংখ্যার উপরে 0 মানে কি হয় 1। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় 32 গুণ 1 করলে কত হয় 32, 0 আর লেখার দরকার নেই, কারণ যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটি হয়। আর 8 গুণন 1 করলে হয় কত হয় 8, 4 গুণন 1 করলে কত হয় 4, 1 গুণন 1 কত 1।
সবগুলো যোগ করলে কত হয় 32, আর এটি 40, 40 আর 4 কত 44, কত হয় 45। ঠিক আছে, এইটা আমাদের বাইনারি থেকে দশমিকের রূপান্তর শেষ। তাহলে আমরা লিখতে পারি কত 1 0 1 1 0 1, এটা হলো বাইনারি মান। আর এই বাইনারি মানের ডেসিমেল বা দশমিক মান হলো কত, দেখো লেখা আছে কত জায়গায় 4 আর কত 5। এটা কি দশমিক মানের রূপান্তরের কাজ শেষ। তাহলে এই যে প্রথম অঙ্কটি আছে আমার, এই প্রথম অঙ্কটির সমাধান করলাম আমরা। যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। চলো এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো 2 নম্বর অঙ্ক কি আছে, 2 নম্বর অঙ্ক আছে এটা। এখন প্রথমে আমরা দেখব এই জায়গায় কয়টি অঙ্ক আছে। এই জায়গায় অঙ্ক দেখো কয়টি আছে, 5টি। 1 2 3 4 5। আচ্ছা, প্রথমে কি লিখতে হবে, প্রথমে হলো এই প্রথম সংখ্যাটি। আমরা জানি এই জায়গায় প্রথম সংখ্যার জায়গায় আছে 1, লিখবো আমরা 1। তারপরে একটা গুণ দিব আমরা। এখন গুণ দিলে কত হবে, এখন এই গুণের পরে কি দিতে হয়, ভিত্তি। ভিত্তি হলো 2। এখন যে ভিত্তি 2 আছে, এখন এই 2 এর পাওয়ার আমরা কত লিখব, এই যে কয়টা সংখ্যা আছে এই জায়গায় 5টি, তাহলে লিখতে হবে কত পাওয়ার, 5 থেকে 1 কম। যেই কয়টি সংখ্যা থাকবে তার 1 কম আমরা পাওয়ারে দিব। তাহলে এই জায়গায় আছে 4, পাওয়ারে দিব কত আমরা, পাওয়ারে সরি এই জায়গায় আছে 5, তাহলে 5 থেকে 1 কম মানে 4, 4 আমরা দিব এখন 2 এর উপরে পাওয়ার। ঠিক আছে, এখন তারপরে কি, তারপরে যে সংখ্যা আছে লিখবে। এখন পরে কি আছে 1, লিখেছি আমি 1 গুণ, আবার ভিত্তি, যেহেতু এই জায়গায় 4, আমি বলেছি যে এখন 4 থেকে একটা করে কম, মানে পাওয়ার এখন এই জায়গায় যে পাওয়ার থাকবে তার থেকে এই জায়গায় 1 কম হবে, ধীরে ধীরে একটা করে কমতে থাকবে। তাহলে এখানে লিখব কত আমরা 3, আবার প্লাস এই জায়গায় কত আছে, এই জায়গায় আছে হলো 0, লিখবো আমরা 0 গুণ, আবার কত 2, এর পাওয়ার কত হবে, এখন এই জায়গায় আছে 3, তাহলে এই জায়গায় হবে কত 2, আবার প্লাস এই জায়গায় দেখো কত আছে 1, লিখবো আমরা এই জায়গায় 1 গুণ, কত দিব এখন আমরা 2 এর উপরে, এই জায়গায় আছে পাওয়ার 2, এখন এই জায়গায় লিখবো কত আমরা 1, আবার কত আছে এই জায়গায় 1 আছে, দিব আমরা হলো এই জায়গায় আবার 1 গুণ 2 এর পাওয়ার কত, এই জায়গায় আছে 1, 1 থেকে 1 কমলে কত এই জায়গায় 0। এখন দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেই জায়গায় দেখো কি লিখবে, এখন আমরা পাওয়ারের জায়গায় শুধু মাইনাস দিতে হবে। কি দিতে হবে, -1 -2 -3 এইভাবে যাবে। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে প্লাস, লিখি সেই জায়গায় আবার প্লাস, এই জায়গায় কি আছে 1, লিখবো আমরা 1 গুণ, ভিত্তি দিব 2। এখন দেখো এই জায়গায় 0 হয়েছে, যদি দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে উপরে আমরা -1 থেকে শুরু করব, -1, তারপরে -2 -3 -4 এইভাবে যাবে, একটা করে তখন মাইনাস দিয়ে বাড়াবো আমরা। ঠিক আছে, লিখলাম প্লাস, পরে কত আছে 0 আছে, এখন লিখবো কত এই জায়গায় আমরা, এই জায়গায় 0 গুণ ভিত্তি 2, এখন এই জায়গায় -1, তার মানে এই জায়গায় কত হবে -2। ঠিক আছে, প্লাস পরে কত আছে দেখো, পরে আছে আবার হলো 1, লিখেছি 1 গুণ 2 এর উপরে কত -3, আবার কত আছে প্লাস 0 গুণ কত 2 এর উপরে -4, আবার প্লাস কত আছে 1 গুণন 2 এর উপরে কত -5। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় আছে 1, লিখবো আমরা 1 গুণ 2 এর উপরে 4 দিলে কত হয় জানি, 2 এর উপরে 4 দিলে 16 হয়। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 দিলে কত হয় 16। এখন আমরা 2 পাওয়ার 4 এর পরিবর্তে এই জায়গায় লিখবো হলো কত 16, প্লাস এই জায়গায় আছে 1, লিখলাম আমরা 1 গুণন 2 এর উপরে 3 মানে কত, 2 এর উপরে 3 মানে হলো 8, হলো প্লাস, আমি আগেই বলেছি 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়, এটা আমরা লিখবো না আর। এখন এটা দেখো 1 গুণ 2 এর পাওয়ার 1, আমরা জানি 2 এর উপরে 1 মানে কত 2 হয়, 2 এর সাথে তাহলে 1 গুণ 2, আবার প্লাস এই জায়গায় আছে কত 1 গুণ 2 এর উপরে 0 মানে কি, যে কোনো সংখ্যার উপরে 0 দিলে তার মান হয় 1, লিখবো কত আমরা 1, আবার প্লাস এখন এই জায়গায় কত আছে 1 প্লাস, খুবই ইম্পর্টেন্ট কথা এই জায়গায় দেখো 2 ইনভার্স 1, আমরা জানি উপরে মাইনাস, পাওয়ার যদি মাইনাস থাকে তার অর্থ কি, আমি ইনভার্স বলতেই বোঝায় 1 ডিভাইডেড। ঠিক আছে, এখন 2 এর উপরে কত আছে 1, 2 এর উপরে 1 1 না দিতেও পারো তোমরা, না দিলেও কোনো সমস্যা নেই, 1 আমরা দিব না। হ্যাঁ, পরে আছে প্লাস, 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হয়, এটা আমরা লিখবো না আর। এখন এটা দেখো
ওয়ান, এটা দেখো ওয়ান লিখেছি আমরা, পরে গুণ টু ইনভার্স, আমি বলেছি ইনভার্স বলতে ওয়ান ডিভাইডেড লিখবো আমরা, এখানে আছে টু এর উপরে থ্রি, দেবো কত টু এর উপরে থ্রি। এই ইনভার্স মাইনাসের জন্য লিখবো কত আমরা ওয়ান ডিভাইডেড, আর ডিভাইডেড নিচে দিব টু এর উপরে যা থাকবে তাই দিয়ে দেবো আমরা, ঠিক আছে। এখন আবার প্লাস এই জায়গায় জিরো, জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে জিরো হয়, যেটা আমরা লিখবো না আর। এখন এই জায়গায় কি আছে ওয়ান গুণ, এই জায়গায় আছে টু ইনভার্স, আমি বলেছি কি ইনভার্স মানেই ওয়ান ডিভাইডেড, এই জায়গায় আছে কত টু এর উপরে ফাইভ, ঠিক আছে। পরে দেখো 16-র সাথে এক গুণ করলে কত হয় 16, প্লাস 8-এর সাথে এক গুণ করলে 8, প্লাস 1 গুণন 2 মানে কত 2, প্লাস 1-এর সাথে গুণ করলে কত হয় 1, সরি এটা গুণ আছে। এখন দেখো এই জায়গায় 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 1 হয়, তাই এই 1 আমরা লিখতেও পারি নাও পারি। এখন 1/2, এটা এই ডিভাইড মানে হলো ভাগ, এখন ভাগ করবো আমরা ক্যালকুলেটারে ভাগ করবো, দেখো 1/2, 1/2 করলে কত হয় 0.5, এই জায়গায় আমরা লিখবো কত 0.5, ঠিক আছে। এখন আবার 1-এর সাথে 1 গুণ করলে 1, আর 2 এর উপরে কিউব মানে কত, দেখো 2 এর উপরে কিউব মানে হলো 8, এই যে 2 পাওয়ার 3 মানে কত 8, তাহলে আমরা এখন এই 1কে ভাগ করব কি দ্বারা 8 দ্বারা, তাহলে দেখো 1/8 সমান কত হয় 0.125। আবার দেখো এখন এই 2 পাওয়ার 5 মানে কত, দেখো এর উপরে আছে 1, তাহলে আচ্ছা দেখি আমরা 2 পাওয়ার 5 মানে কত 2 পাওয়ার 5 মানে হলো 32, দেখো 2 পাওয়ার 5 মানে হলো 32, এখন এই 32 দ্বারা আমরা ভাগ করবো 1কে, তাহলে 1/32 সমান কত হয় 1/32 মানে 0.03125, ঠিক আছে। এখন সবগুলো আমরা ক্যালকুলেটারে যোগ করে দেব, দেখো কত হয়, এই জায়গায় আছে 16, পরে কত আছে না সরি যোগ 8 প্লাস 2 প্লাস কত আছে প্লাস আছে দেখো 1 লিখেছি আমরা 2 প্লাস 1 প্লাস পরে কত 0.5 প্লাস তারপরে কত আছে 0.125 প্লাস কত আছে জায়গায় 0.03 কত 125, ঠিক আছে। এটা সমান কত হয় দেখো 27.65, পরে কত আছে 625, ঠিক আছে। এটা আমার দশমিক সংখ্যায় রূপান্তর করা শেষ। এখন আমরা এই জায়গায় লিখতে পারি কত, দেখো কত লেখা যায় এই জায়গায়, যে এখন এই অঙ্ক যে মান চেয়েছে এই জায়গায় আমরা শুধু এই মানটা লিখে দেব, ঠিক আছে। এইটাই হলো কিসের মান, দশমিকের মান, ঠিক আছে। বাইনারি থেকে দশমিক রূপান্তরের কাজ শেষ। এইবার আমরা করব দেখো কি, এইবার আমরা অক্টাল থেকে ডেসিমেল রূপান্তর করব। হ্যাঁ, এবার কি করব আমরা অক্টাল থেকে যে সংখ্যাটি আছে অক্টাল থেকে ডেসিমেল, এই অক্টাল থেকে ডেসিমেল রূপান্তরের কাজ শুরু করব। দেখো অক্টাল থেকে ডেসিমেলের প্রথম যে অঙ্কটি আছে এই জায়গায় প্রথম সংখ্যা আছে হলো কত 4, লিখবো এই জায়গায় আমরা 4, পরে কি দেওয়ার নিয়ম গুণ। এখন এই জায়গায় ভিত্তিগত আমরা কোন সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল করছি, অক্টাল থেকে, তাই আমরা এই জায়গায় অক্টালের ভিত্তি লিখবো। হ্যাঁ, আমরা জানি অক্টালের ভিত্তি 8, এখন এই 8-এর পাওয়ার কত হবে, এই জায়গায় অঙ্ক আছে 3টা, এখন এই 3টা থেকে 1 কম দিতে হবে, 1 কম হলো কত 2, তাই পাওয়ার দিব কত আমরা 2, ঠিক আছে। এখন পরে কি দিব প্লাস, পরের সংখ্যা আছে 6 গুণ 2 এর পর, আমি বলেছি যে বাইনারি থেকে অক্টাল, তারপরে সরি বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল একই রকম নিয়মের অঙ্ক, প্রত্যেকটার ক্ষেত্রে শুধু এই জায়গায় ভিত্তিগুলো চেঞ্জ হয়, তাছাড়া বাদ বাকি সব একই নিয়ম। এখন এই জায়গায় আছে 2 থেকে 1 কম হলে কত হয় আমরা জানি 1, লিখবো এই জায়গায় 1, পরে কি আছে প্লাস, এই জায়গায় আছে 3, লিখবো 3 গুণ কত 2 এর পাওয়ার, এই জায়গায় আছে 1 থেকে 1 কম হলে কত হয় 0, ঠিক আছে। এখন এই যে 8 এর পুরো স্কোয়ার আছে জায়গায়, আর 8 এর পুরো স্কোয়ার মানে 8 2 বার গুণ, 8 আর 8 গুণ করলে কত হয় 64, ঠিক আছে। সরি এটা ঠিক আছে। এখন এই জায়গায় কত আছে 8 এর পাওয়ার আছে 1, আর আমরা দেখো এই 6 ইন্টু 8 এর পুরো 1 মানে 8 একবার গুণ, আর আমরা জানি 8 এর পাওয়ার 1 হলে কত হয় 8ই হয়, 3 আছে এই জায়গায় আছে, এই জায়গায় হচ্ছে গুণ, আর 8 এর পাওয়ার জন্য আমরা যে কোনো সংখ্যার উপরে 0 মানে কি তার মান হলো 1,
এখন আমরা লিখতে পারি, দেখো 64 আর 4 গুণ আছে, লিখে দেবো আমরা কত 64 গুণ কত 4, 64 গুণ 4 দিলে কত হয় 256, লিখবো কত আমরা 256। পরে কি আছে প্লাস 6 আর 8 গুণ করলে কত হয় 6 আর 8 গুণ করলে 6 48, প্লাস 3 আর 1 গুণ করলে কত হয় 3 আর 1 করলে 3। এখন সবগুলো আমরা যোগ করে দেবো, তাহলে অ্যান্সার 256 প্লাস পরে কত আছে দেখো 48, তারপরে কত আছে প্লাস 3, 307। তাহলে অ্যান্সার কত হবে জায়গায় আমার 307। এই 307 এটাই আমার কিসে রূপান্তর করার কাজ শেষ, দশমিকে রূপান্তর করার কাজ শেষ। এখন দেখবো আমরা যে অক্টাল থেকে ডেসিমেলের যে দ্বিতীয় অঙ্কটি আছে সেই দ্বিতীয় অঙ্কটি দেখবো। এখন আমরা এই দ্বিতীয় অঙ্কটি দেখলে আমার অক্টাল থেকে ডেসিমেলের প্রত্যেকটি অঙ্কের নিয়ম শেষ হয়ে যাবে। এখন আমরা 2 নাম্বার যে অঙ্ক আছে সেই অঙ্কটি সমাধান করব। তাহলে প্রথমে কি লিখতে হবে দেখো, প্রথমে আমরা লিখব হলো এই জায়গায় কত আছে, প্রথমে 2 আছে, লিখবো আমরা 2, তারপরে দিব হলো গুণ, এই জায়গায় ভিত্তি হলো 8, তাই দিব এই জায়গায় আমরা 8, কারণ অক্টাল থেকে ডেসিমেল করতে হলে অক্টালের ভিত্তি ব্যবহৃত হবে। এখন দশমিকের আগে কয়টি অঙ্ক আছে, দশমিকের আগে যে কয়টি অঙ্ক আছে সেই কয়টি অঙ্ক দেখো 1 2 3 4টা অঙ্ক আছে, তাহলে 4টা থেকে পাওয়ার একটা কম লিখতে হয় উপরে। তাহলে 2 গুণন 8, এরপর কত লিখবো, এখন ফুল লিখবো না ফুল লিখবো না, কিন্তু কত লিখবো আমরা 3 লিখবো, কারণ কি এই জায়গায় যে কয়টি অঙ্ক থাকে তার থেকে এক কম পাওয়ার দিতে হয়। তাহলে দিব কত আমরা এই জায়গায় 3। এখন প্লাস পরে কত আছে 7 গুণ ভিত্তি 8, এই জায়গায় যে সংখ্যা থাকবে এখন প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে এখন আমরা পরের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা পাওয়ার এক ধীরে ধীরে একটা করে কমাবো। এখানে আছে 3, লিখবো কত এই জায়গায় আমরা 2, পরে আছে প্লাস, এখন কত আছে জায়গায় 6, আবার গুণ কত আছে জায়গায় 8, এখন কত লিখবো এই জায়গায় আমরা, এই জায়গায় আছে 2, এই জায়গায় লিখবো কত 1, পরে প্লাস কত আছে এখন এই জায়গায় আবার 4 গুণ কত দিব আমরা 8-এর উপরে কত 0, ঠিক আছে। এখন দশমিকের পরের ক্ষেত্রে আমি কি বলেছি, যখন আমরা বাইনারি থেকে ডেসিমেল করি তখনই বলেছি কি যখন আমরা দশমিকের পরে যাব তখন শুধু পাওয়ার কি হয় এই জায়গায় থেকে -1 -2 এই হবে পাওয়ার, তাহলে শেষ। এই জায়গায় আছে 3 গুণ 8-এর পর কত হবে এখন -1, পরে কত আছে 5 গুণ 8 ইনভার্স কত হবে 2, কারণ এই জায়গায় -1 -2 -3 এইভাবে যাবে। দশমিকের আগেরগুলোর ক্ষেত্রে পাওয়ার একটা করে কমে এবং দশমিকের পরেরগুলোর ক্ষেত্রে এমন হয় কি -1 -2 -3 -4 এইভাবে বাড়তে থাকে, ঠিক আছে। এখন দেখো কি লেখা আছে জায়গায় 2 গুণন 8-এর পাওয়ার 3 মানে কি 8 3বার গুণ, চলো দেখি কত হয়, যে 8 পাওয়ার 3, 8 পাওয়ার 3 দিলে দেখো কত হয়, 8 পাওয়ার 3 দিলে কত হয় 512। এখন এই জায়গায় লিখতে পারি আমরা 8 পাওয়ার 3 মানে কত 512 লিখেছি, পরে আছে কত প্লাস, এই জায়গায় আছে কত 8 পাওয়ার 2, আর এই কাজটা আমরা একবারেই করে দিতে পারি। দেখো এই 8 পাওয়ার 3 মানে কত 512, তার সাথে গুণ আছে 2, আমরা এক লাইনে করে দেবো। দেখো কিভাবে, এই জায়গায় আছে হলো 8 পাওয়ার 3, এই যে এই জায়গায় দেখো যে কত আছে এই জায়গায় যে 8 পাওয়ার 3, এটা সমান কত হচ্ছে 512, আর 512 সাথে গুণ করবো কত আমরা 2। দেখো যদি এখন আমরা এই জায়গায় গুণন 2 দিয়ে দিই তাহলে কত হয় 1024। তাহলে এইটুকুর পরিবর্তে এই জায়গায় আমরা কত লিখতে পারি, ওই জায়গায় লিখতে পারি কত আমরা 1024, পরে কি আছে প্লাস। দেখো পরে এই জায়গায় কি আছে 8-এর পুরো স্কোয়ার গুণন 7, দেখুন আমরা ক্যালকুলেটারে করবো 8 পাওয়ার 2 দিব এই জায়গায় 64 গুণ আছে তার সাথে কত 7, 7 গুণ করলে কত হয় 448, আর লিখে দেবো কত 448, ঠিক আছে। এরপরে দেখো আমরা জানি 8-এর পুরে 1 থাকলে তার মান কত হয় 1, আর এই 8-এর উপরে 1 মানে এইটা একবার করতে 8ই হয়, 8 আর 6 গুণ করলে 6 কত হয় 48। এখন দেখো আবার আমি বলেছি যে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 মানে কি, তার মানে হলো 1, তার মান কত 1, তাহলে 1-এর সাথে 4 গুণ করলে কত হয় 4, প্লাস এই দুইটা অঙ্কের ক্ষেত্রে প্রথমে আছে 3 লিখলাম আমরা, আর ইনভার্স বলতে কি বুঝেছি আমি, ইনভার্স মানে 1 ডিভাইডেড, এখন আছে 8-এর উপরে 1, 8-এর উপরে 1 আমরা কোনো সংখ্যার উপরে পাওয়ার 1 তুমি দিলেও যা হবে না দিলেও তাই হবে, তাই আমরা এখানে 1 দিব না। দেখো পরে কি আছে 5 গুণ ইনভার্স বলতে 1 ডিভাইডেড,
8 ইনভার্স 2 আছে, লিখে দেবো কত 8। আমরা ইনভার্স মানে হলো 1 ডিভাইডেড আছে কত 8 এর পাওয়ার 2, লিখে দেবো আমরা 8 পাওয়ার কত 2। এখন দেখো এই চারটা আমরা প্রথমে যোগ করে দিই, করলে কত হয় দেখো 1024, পরে কত আছে যোগ 1024 আছে, তারপরে কত 448, 4 4 8 যোগ কত আছে আবার 48, পরে কত আছে যোগ 4, যোগ করলে কত হয় 1524। তাহলে লিখে দেবো কোন কত আমরা 1524 প্লাস এই 3 এর সাথে গুণ করলে কত হয় 3, আর 3 কে আমরা ভাগ করবো কি দ্বারা 8 দ্বারা, দেখো 3 ভাগ 8, এটা করলে কত হয় 0.375, ঠিক আছে। এখন প্লাস এই জায়গায় দেখো 1 ডিভাইড কত 8 স্কোয়ার, তাই আছে না, তাহলে এই 5 এর সাথে 1 গুণ করলে কত হয় 5, লিখে দেবো এখন আমরা ক্যালকুলেটারে 5, পরে আছে এটা মানে হলো ভাগ, আর 8 এর উপরে স্কোয়ার মানে কি 8 দুইবার গুণ, আমরা জানি 8 দুইবার গুণ করলে কত 64, তাই আমরা 5কে ভাগ করবো কি দ্বারা 64 দ্বারা, ভাগ করলে কত হয় 0.07825। এখন প্রত্যেকটি সংখ্যা আমরা যোগ করে দেবো, দেখো এটা যোগ লেখাই আছে এই জায়গায়, তাহলে আমরা প্লাস দিব কত এই জায়গায় 0.375, পরে কত প্লাস কত আছে আগে 1524, এটা দিলে কত হয় দেখো 1524.453125, এটা কিসের রূপান্তর শেষ, দশমিকের রূপান্তর শেষ, ঠিক আছে। অক্টাল থেকে আমরা ডেসিমেল করেছি, অক্টাল থেকে ডেসিমেল করার কাজ শেষ। এখন আমরা দেখব কি, এখন আমরা দেখব হলো অক্টাল থেকে আমরা দেখব এখন হলো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করার সময় একই রকম কাজ। দেখো এই হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের এই অঙ্কটি আমরা সমাধান করব। আল্লাহ, দেখো আমরা জানি এই জায়গায় আমার এইটুকু জানি, আমরা এখানে আছে 5, এখানে আছে ই, এখানে এফ। আমরা আগে জেনেছি যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যে এ সমান হলো কত 10, আর বি সমান হলো 11, সি সমান 12, ডি সমান কত 13, আর ই সমান 14, আর এফ হলো কত 15। আমার এই মানগুলো অবশ্যই লিখতে মনে রাখা লাগবে। দেখো এখন এই জায়গায় কত আছে, এই জায়গায় আছে 5EF। এখন আমরা এই জায়গায় প্রথমে কি লিখব, প্রথমে 5, তারপরে দেখো আমি বলেছি কি কয়টা সংখ্যা আছে এই জায়গায় 3টা সংখ্যা আছে, আর 5 লেখার প্রথম সংখ্যা লেখার পরে প্রথমে ভিত্তি কত 16, এই জায়গায় লিখবো আমরা 16। এখন এই জায়গায় পাওয়ার কত লিখবো, যেহেতু 3টা সংখ্যা আছে তার 3টা লিখবো না আমরা, পাওয়ার একটা কম দিতে হবে, তাহলে এই জায়গায় আছে 16, এখানে আছে 3টা সংখ্যা, 3টা সংখ্যার উপরে পাওয়ার না দিয়ে আমরা 2 দিব, কারণ কি এই জায়গায় আছে 3, এক কম দিতে হবে, তাহলে দেবো কত আমরা 2, ঠিক আছে। পরে কত আছে প্লাস, আমরা এখানে লেখা আছে কি আমরা ই লেখা আছে, আচ্ছা এই জায়গায় লেখা আছে ই, আমরা জানি ই মানে কত, আমরা জানি ই মানে হলো, আমরা ই মানে জানি, দেখো এই যে লিখেছি আমরা ই মানে 14 জানি, তাহলে আমরা ই এর পরিবর্তে লিখতে পারি জায়গায় 14। আচ্ছা প্রথমে আমরা এই জায়গায় ই লিখি, তাহলে ই গুণ 16, পাওয়ার কত হবে এই জায়গায়, যেহেতু 2 এক কমবে তাহলে কত হবে 1, আবার কত এই জায়গায় প্লাস, এখন কত সে জায়গায় এফ, আচ্ছা লিখি প্রথমে আমরা এফ গুণ 16, পাওয়ার কত হয়ে জায়গায় 0, কেন 0, এই জায়গায় 1 এক কম হলে কত হয় 0, প্লাস দশমিকের পরে কি বলেছি আমি -1 -2 ভাবে হয়, এই জায়গায় আছে 6 গুণ ভিত্তি কত 16, পাওয়ার কত হবে -1, ঠিক আছে, প্লাস কত আছে আর একটা এ, তাহলে এ গুণ কত 16 কত -2, ঠিক আছে, কারণ দশমিকের পরে -1 পরে পাওয়ার কত হয় -2। দেখো এখন এই জায়গায় আছে 5, 16 স্কোয়ার মানে কি 256, দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তো 16 স্কোয়ার বলতে কি বোঝায়, 16 স্কোয়ার মানে হলো 256, লিখতে পারি কত আমরা 256 প্লাস, এখন ই মানে কত, এই যে ই মানে কত জানি আমরা, ই মানে হলো 14, লিখে দেবো ই মানে কত 14 প্লাস 16 এর পাওয়ার 1 মানে হলো কত 16, সরি এটা গুণ আছে, এখন দেখো প্লাস এফ মানে কত, আমরা জানি এফ মানে হলো 15 গুণ যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে তার মান কত 1, প্লাস এই যে 6
ইন্টু ইনভার্স মানে হলো 1 ডিভাইডেড, আর পরে কত আছে 16 পাওয়ার 1, 16 পাওয়ার 1, 1 তুমি দিলেও যা এটা হবে, না দিলেও সেটা, তাই আমরা কি এই জায়গায় 1 আর দিব না। হ্যাঁ, তাহলে 16, পরে দেখো প্লাস এ মানে কত জানি আমরা, এ মানে জানি হলো 10 গুণন 16 ইনভার্স 2, তাহলে ইনভার্স বলতে বোঝাই আমরা 1 ডিভাইডেড যে 16 ইনভার্স 2, এখন ইনভার্স মানে 1 ডিভাইডেড, শুধু এখন কি লিখবো আমরা এই জায়গায় 2, এই যে 16 ইনভার্স বলতে 1 ডিভাইডেড, আর ইনভার্স বাদে যা আছে সেটা নিচে দিয়ে দেবো আমরা, ঠিক আছে। এখন যে সমাধানটুকু লিখবো আমরা, দেখো কত আছে জায়গায়, এই জায়গায় আছে হলো 5 গুণন কত 256, দেখো 256 গুণন কত 5, এটা দিলে কত হয় 1280, লিখবো কত জায়গায় আমরা 1280, পরে প্লাস পাশে কত জায়গায় 14 গুণন 16 কত হয় 14 গুণন 16, এইটা দিলে কত হয় 224, লিখে দেবে কত 224, পরে দেখো প্লাস 15 গুণন 1 আছে, 15 গুণন 1 করলে কত হয় 15 হয়। এখন এই জায়গায় দেখো যে আছে হলো 6, দেখো কত আছে এই জায়গায় হলো 6, আর এই 6-এর সাথে 1 গুণ করলে হয় 6 ভাগ 16, দেবো কত 6 ভাগ কত 16, 6 ভাগ 16 দিলে কত 0.375, যে 0.375, পরে দেখো প্লাস এই জায়গায় 10-এর সাথে 1 গুণ করলে কত হয় 10, আর 16 স্কোয়ার মানে 256, দেখো তাহলে কত লিখবো এখন আমরা কত, এই যে 10 ভাগ 256 করলে কত হয় 0.0390625, এখন সবগুলো আমরা যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো কত আছে প্লাস, এটা প্লাস কত 0.0375, 0.375 আছে, প্লাস দিয়ে দিলাম প্লাস, তারপরে কত আছে 15, লিখছি 15, পরে আছে যোগ, পরে 224, তারপরে যোগ কত আছে 1280, ঠিক আছে। সবগুলো যোগ করব, যোগ করলে কত হয় দেখো অনেক হয়েছে, এটা আমরা লিখে দেবো এখন, এই জায়গায় লিখবো কত আমরা এখন, যোগ করার পর কত হয়েছে 1519, লিখে দেবো কত জায়গায় আমরা, দেখো 1500 কত 19 দশমিক কত আছে, তারপরে সরি আমার একটু ভুল হয়ে গেছে, দেখো কি লিখবো 1519, তারপরে কত আছে দেখো 41 মানে 4140, লিখবো কতক্ষণ আমরা যে 41, পরে কত এই জায়গায় আছে 40, তারপরে কত 63, ঠিক আছে। এই তো আমার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তরের কাজ শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সামনের ক্লাসে আমরা আরও কয়েকটি রূপান্তর নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসে যদি কারো কোনো অঙ্কটি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি অবশ্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।